সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে কিছু আলোচনা করছিলাম মুসলমানদের হালত, মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের কালচার সব কিছু যেন বিসর্জন দিয়ে হিন্দুয়ানি কালচার, খ্রিস্টান এবং ইহুদিদের কালচার, হিন্দুয়ানি সেই পৌত্তলিকদের বিশ্বাস, পৌত্তলিকদের যে ধ্যান ধারণা, সেগুলো মুসলিমরা পোষণ করতেছে, লালন করতেছে। সেই বিষয়ে আমরা গত শুক্রবারে কিছু আলোচনা করছিলাম। আমরা আলোচনার মধ্যে একটি কথা উল্লেখ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 7 জায়গায় মহান আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত আছেন, অথবা মহান আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এই কথাটা আল্লাহ পাক 7টা জায়গায় উল্লেখ করেছেন। 1 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, 2 নম্বর সূরা তোহা 5 নম্বর আয়াত, 3 নম্বরে সূরা হাদীদ 4 নম্বর আয়াত, 5 নম্বরে সূরা ফুরকান 59 নম্বর আয়াত, 6 নম্বরে সূরা সাজদা 4 নম্বর আয়াত, 7 নম্বরে সূরা ইউনূসের 3 নম্বর আয়াত। বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার অবস্থান হলো আরশের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর সত্তা, আল্লাহর জাত, আল্লাহর সত্তা নিয়ে তিনি আরশের উপরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। আমরা জানি আরশ হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টির সাথে এক হয় না, এর জন্য তিনি আরশের ঊর্ধ্বে আছেন, আরশের উপরে আছেন, আরশের সাথে লেগে নয়। কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন, তার ধরন কি, তার প্রকৃতি কি, সেগুলো আমরা বর্ণনা করি না। কেননা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই, আল্লাহর রাসূলকে জানান নাই, বিদায় আমরা জানতে পারি নাই। আল্লাহ পাক তার কোরআনুল মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যা উল্লেখ রয়েছে, তার ভিত্তিতে আমরা সেগুলো বিশ্বাস করি, গ্রহণ করি, এর বেশি আমরা বলা বলি করি না। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের যে দুর্দশা, গোটা মুসলিম হাজারো দলে বিভক্ত, যে দলের কোনো শেষ নেই, তার মূল কারণ হলো আল্লাহ তাআলার সম্পর্কে সঠিক ধারণা না থাকা, তাওহীদের পরিপূর্ণ ধারণা না থাকার কারণে মুসলিমদের ভিতরে বিভক্ত, হাজারো দল মুসলিমদের ভিতরে। দেখুন, সারা বিশ্বের ভিতরে দুঃখজনক হলেও সত্য, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম। সুবহানাল্লাহ। মুসলিমরা হলো শ্রেষ্ঠ জাতি, আর মুসলিমদের হাতে আছে স্বয়ং আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফত, সেটার নাম হলো আল কোরআন। স্বয়ং আল্লাহ তাআলার সিফত আল কোরআন, এই শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ মুজিজা মুসলিমদের হাতে আছে। থাকার পরেও গোটা মুসলিম জগৎ বিধর্মীদের দ্বারা, অমুসলিমদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের দ্বারা মার খাচ্ছে, পিটানি খাচ্ছে, আর মুসলিমরা আত্মকলহে লিপ্ত আছে। এক মুসলিম আর এক মুসলিমকে বলে কাফের। বলার কারণও আছে, বলার কারণ হলো একটাই, সেটা হলো তাওহীদ থেকে পদস্খলন করছে এদের। আপনারা জানেন, গত 1 মাস ধরে ইরানে যুদ্ধ চলছে। সেই গোটা পৃথিবীর দানব, নিকৃষ্ট দেশ, সেটাকে আমেরিকা আক্রমণ করছে, এবং ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টান, এরা দুইজনে মিলেই আক্রমণ করছে। আক্রমণ করে নাস্তানাবুদ করে দিচ্ছে গোটা ইরানকে। কিন্তু গোটা মুসলিম জগতের মুসলিমরা মনের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হওয়ার পরেও কিছু বলতে পারছে না। তার মূল কারণ হলো তারা তাওহীদ থেকে তাদের বিচ্যুতি ঘটছে। তাদের আকীদা, তাদের বিশ্বাসের ভিতরে শিরকিয়াত, কুফরিয়াতে ভরপুর, যার জন্য গোটা মুসলিম উম্মাহ তাদের ব্যাপারে শব্দটাও করছে না, তাদের সাথে একত্বতা ঘোষণা করছে না, তাদের জন্য প্রতিবাদ করতে পারছে না। এদের আকীদা
বিনষ্ট আকীদা। গোটা সুন্নি জগতের ভিতরে কিছু কিছু সুন্নি আছে তারা তাদের আকীদা ভ্রষ্ট আকীদা। কিছু কিছু সুন্নি আছে যারা ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে। এই সুন্নির ভিতরে গণ্ডির বাইরে চলে গেছে, এক নম্বরে হলো কাদিয়ানি, দুই নম্বরে হলো বেরলবি, কবর পূজারী, যারা কয় আমরা সুন্নি। এই কবর পূজারীরা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। হয়তো বা 1% 2%-এর জন্য ইমানটা লটকে আছে, এই অবস্থা এদের। কাদিয়ানি, বেরলবি, কবর পূজারী, তথাকথিত সুন্নি আহমদ রেজা খানের দল, এই দুটি দল। 3 নম্বর আরেকটি দলের আবির্ভাব হয়েছে, সেই দলটির নাম হলো বাউল। চৈতন্য এবং মুসলিমদের সুফিদের কিছু জিনিস হাওলাত করে নতুন একটি দল আবিষ্কার করছে, সেটার নাম হলো বাউল। হিন্দুয়ানি এবং চৈতন্য মনোভাব নিয়ে দলটি সৃষ্টি হয়েছে। এই 3টি দল ব্যতীত বাংলাদেশের যত মুসলিম আছে, যত দল আছে, তারা তাদের আকীদার ভিতরে বিভ্রাট আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু তারা কাফের নন, তারা মুসলিম। তারা কি মুসলিম। ফলে দেখবেন এটা হলো বাংলাদেশ ভারত উপমহাদেশের প্রেক্ষাপট, কিন্তু এই ভারত মহাদেশের উপমহাদেশের ভিতরে আরেকটি জাতি আছে, মুসলিম জাতির একটা অংশ, তার নাম হলো শিয়া। তার নাম কি? শিয়া। এই শিয়াদের দেশ পৃথিবীতে একটাই, সেটার নাম হলো ইরান। শিয়ারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, আমাদের দেশেও আছে, পাকিস্তানে আছে, বিভিন্ন দেশে আছে। শিয়ারা ইরানে অবস্থান করছে। খুব কষ্ট হয়, আজকের এই শিয়ারা এত নিকৃষ্ট এদের আকীদা বিশ্বাস, যেগুলো বললে কষ্ট বেড়ে যায়। প্রসঙ্গক্রমে বলাই যায়, আপনার আম্মা আপনার কাছে, আপনার আম্মার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আছে? কথা বলেন নাকি? আপনার কাছে আপনার আম্মার মর্যাদা কম না বেশি? আমার আম্মা যে আমার কাছে পবিত্র, এতে কোনো সন্দেহ আছে? তাই আমার আম্মাকে যদি আপনি বলেন যে পতিতা, আপনি যদি আপনার আম্মাকে যদি আমি বলি পতিতা, বেশ্যা, তাহলে আপনি আমাকে ছাড় দিবেন? এটা তো আমার আম্মার আপনার আম্মার উদাহরণ দিলাম। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উম্মত যারা, নাম হলো মুসলিম। এই পৃথিবীর বুকে প্রায় 150 কোটি সুন্নি মুসলিম আছে। এই 150 কোটি সুন্নি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলেন পবিত্রা। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূলের স্ত্রীরা হলো পবিত্রা এবং রাসূলের স্ত্রীরা হলো তোমাদের মা। এটা আমার আম্মা নয়, আপনার আম্মা নয়, গোটা সৃষ্টির জগতের শ্রেষ্ঠ উম্মত হলো মুসলিম। মুসলিমদের প্রায় 150 কোটি সুন্নি মুসলিমদের কলিজার টুকরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পবিত্রা, আমাদের আম্মা, যাকে বলা হয় উম্মুল মুমিনিন। সমস্ত রাসূলের যত স্ত্রী আছে সকলেই হলো উম্মতের মা। সে মা সম্পর্কে শিয়াদের ধারণা হলো তিনি ছিলেন জিনাকারী, তিনি ছিলেন বেশ্যা। নাউযু বিল্লাহি মিন যালিক। আরো অনেক কথা আছে। শিয়াদের আকীদা এত খারাপ, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক না ঠিক? এরপর হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপর হলো উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলরা, গোটা সাহাবীরা সকলেই হলেন গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। নবীদের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার চেয়ে তাদের মতো শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আর আগমন করবে না, করা সম্ভব নয়। তারা এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠত্ব তাদের আছে। আল্লাহ নিজে বলছে তাদের প্রতি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাদের প্রতি কি? আমি সন্তুষ্ট, মানে সাহাবাদের প্রতি আমি সন্তুষ্ট এবং সাহাবারা আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে তাদের প্রতি আমি খুশি। আর শিয়ারা বলতেছে আয়েশা ফিন্নার, আবু বকর ফিন্নার, আর উমর ফিন্নার। নাউযু বিল্লাহি মিন যালিক। উমর, আবু বকর, আয়েশা এরা নাকি জাহান্নামী। এই ধরনের আকীদা পোষণ করে শিয়ারা। আমি আপনাদেরকে বলছি, আমাদের এই ভারত উপমহাদেশে পীর মতবাদ, এটা কোন শিয়া থেকে আসছে, এটা মুসলিমদের না, এটা ইসলামের বহির্ভূত একটি মতবাদ। পীর মতবাদ, ফকিরি মতবাদটা আসছে কোথায় থেকে? শিয়া থেকে। ইসলামে এর কোনো নামই নাই।
কোথাও কোরআন হাদিসের কোথাও পীরও নাই, ফকিরও নাই। কেন নাই? পীর শব্দটাই হলো ইরানি শব্দ। আচ্ছা, আলিফ বা তা থা, এই যে কোরআনের যে পড়ার জন্য যে অক্ষরগুলো আছে, এর মধ্যে পে আছে। পে শুনছেন কোনদিন? আলিফ বা পা, আলিফ বে পে, পে আছে। পীর বানান করতে হলে তো আরবিতে কোরআন লাগবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে পীর থাকতো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা স্বীকৃতি থাকতো যে পীর আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে পীর শব্দ আসতে হতো না। কিন্তু পীর শব্দটা উচ্চারণ করলে তো পে অক্ষর লাগবে। আরবিতে তো পে অক্ষর নাই। আরবিতে কি পে অক্ষর আছে? নাই। এটা হলো ফার্সি ভাষা। আলিফ বে পে তে টে সে জিম চে হে হে, এগুলো কি উর্দু এবং ফার্সি ভাষা। এই ফার্সি কোথায় থেকে আসছে? পারস্য থেকে, মানে ইরান থেকে। ইরানিরাই পারস্য, ইরানিরাই ফার্সির লোক, ফার্সি ভাষাভাষীর লোক। এই ইরান থেকেই পীর আসছে, এর আগে পীর ছিল না। পীর শব্দটাই ইসলামে নাই। তাহলে এই মুসলিমদের ভিতরে একটা জঞ্জাল ঢুকাই দিছে কারা? ইরানিরা ঢুকাইছে। এর পিছনে অনেক ইতিহাস আছে, এগুলো আরেকদিন বলবো আমি। মূল আলোচনা হলো যে এই শিয়াদের দ্বারাই আমাদের দেশে প্রচারিত হয়েছে কোরআন 40 পারা, কেউ বলছে কোরআন 60 পারা, কেউ বলছে 90,000। কালাম কত? 90,000। এগুলো সব শিয়াদের দ্বারা। আর দেখবেন পীর ফকিররা যেসব কার্যকলাপগুলো করে, দুইটা কাজ বেশি করে। একটা হলো হিন্দুয়ানি কার্যকলাপ, হিন্দুদের থেকে যে অনেক কিছু তারা হঠাৎ করে নিয়ে আসছে। আর অধিকাংশ কাজ করে শিয়াদের কাজ। শিয়ারা যে কাজগুলো করে তারা এই কাজগুলো করে। দেখবেন কোরআন হাদিসের কাছাকাছি নাই এরা। এর জন্য এটা খুব ভয়াবহ ব্যাপার। তা আমি এই জন্য বলছিলাম এই শিয়ারা হলো মুসলিমদের দুশ্মন, কিন্তু এরপরেও শিয়াদের প্রতি আমাদের একটা ভালোবাসা টান আছে। থাকবে না কেন? কেননা তারা তো আমার রবকে, আমার আল্লাহকে আল্লাহ মানে, ঠিক না বে ঠিক? কেননা আমার নবীকে তারা নবী মানে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে বলে আলী হুজ্জাতুল্লাহ। এই শব্দটা তারা বাড়াই বলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই শব্দটা বাড়াই বলে। যার জন্য তারা এই পার্টি কাজ করার কারণে, কিছু কুফরি করার কারণে, কিছু শিরকিয়াত, কুধারণা, বাজে চিন্তা থাকার কারণে শিয়াদেরকে আমরা গ্রহণ করতে পারি না। শিয়ারা গোটা মুসলিম উম্মাহকে কাফের মনে করে। কিন্তু আমরা এই যে বিশাল যুদ্ধ হচ্ছে, গোটা পৃথিবীর কোন মুসলিমরা প্রতিবাদ করছে না। কেন করে না? বুঝতে তো পারেন। আলেমরা কেন বাইরে না? আলেমরা জানে এদের অবস্থা এত হালত, এত খারাপ। সম্মানিত উপস্থিতি, এরপরেও আমাদের দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? ছোট ছোট বাচ্চারা তো কোনো অন্যায় করে নাই। এই শিশুদের জন্য আমরা দোয়া করব, গোটা শিয়াদের জন্য আমরা দোয়া করব, হেদায়েতের দোয়া করব। আল্লাহ পাক জানে গোটা শিয়াদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে। সকলে বলে আমিন। এবং সবচেয়ে নিকৃষ্ট এবং মুসলিমদের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারা সম্পর্কে আল্লাহ পাক বলছে, ইহুদি এবং নাসারা হলো তোমাদের সবচেয়ে বড় দুশ্মন। ইহুদি হলো কারা? ইসরাইল। আর নাসারা হলো ট্রাম্প। ট্রাম্প হলো নাসারা। এই নাসারা ইহুদি মিলে আমাদের উপর আক্রমণ করছে। নাসারা এবং ইহুদি মিলে আমাদের উপর আক্রমণ করছে। এর জন্য গোটা নাসারা ইহুদির উপরে আল্লাহ তাআলার অভিশাপ করুক, অভিশপ্ত এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিক। সকলে বলি আমিন।